কোনো কিছু পার্টস ছাড়াই আপনারা একটি এলইডি লাইট রিপেয়ার করতে পারবেন। সেই এলইডি লাইটটি রিপেয়ার করতে গেলে আপনাদের শুধুমাত্র এরকম একটি তার প্রয়োজন হবে আর একটি সোল্ডারিং আয়রনের প্রয়োজন হবে। এছাড়া আর কোনো কিছু প্রয়োজন হবে না। শুধুমাত্র সোল্ডারিং আয়রন দ্বারাই আমরা একটি এলইডি লাইট রিপেয়ার করব। এই বিষয়ে আজকে আপনাদের কাছে আমি এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। আশা করি ভালো লাগবে, দেখবেন। সাধারণত আমরা এলইডি লাইট রিপেয়ার করি যখন এলইডি লাইট কেটে যায়, ভেতরে থেকে আমরা সার্কিটটি তুলে ফেলে দিয়ে নতুন একটি সার্কিট বসিয়ে দিই। আজ আমি দেখাবো পুনরায় ওই সার্কিটটি কীভাবে রিপেয়ার করে এলইডি লাইট ঠিক করা যায়, সে বিষয়টি আজকে আপনাদের মাঝে আমি দেখাবো। দেখুন, এই এলইডি লাইটটি নষ্ট হয়ে গেছে। আমি সেই এলইডি লাইটটি আপনাদের মাঝে দেখাবো। তার আগে আমি আপনাদেরকে দেখাই যে আমি যে সুইচ বোর্ডটি নিয়েছি সেই সুইচ বোর্ডটিতে লাইন কি দেওয়া আছে কিনা সেটি আপনাদেরকে দেখাই। দেখেন, এখানে একটি সুইচ বোর্ড আছে, সেখানে আমি লাইন দিয়ে রেখেছি। এখানে একটি নর্মাল বাল্ব আমি দিলাম, জ্বলে উঠলো, আপনারা দেখতে পারলেন। আমি এখন আপনাদের মাঝে নষ্ট এলইডি বাল্বটি জ্বালিয়ে দেখাবো। দেখেন, এইটি কিন্তু জ্বলতেছে না, এটি নষ্ট হয়ে গেছে পুরোপুরি। আজ এই এলইডি বাল্বটি কোনো কিছু ছাড়াই শুধুমাত্র সোল্ডারিং আয়রন দিয়েই কিভাবে রিপেয়ার করে ঠিক করা যায়, আমি আজকে আপনাদের সেটাই দেখাবো। প্রথমে আগে এলইডি বাল্বটি আমি খুলে নেব। দেখুন, দেখতে পাচ্ছেন যে তার আগে একটি কথা আপনাদের না বললেই নয় যে এলইডি বাল্ব কিন্তু পুরোপুরি সবগুলো বাল্বই কেটে যায় না। শুধুমাত্র একটি বাল্ব কেটে যাওয়ার কারণেই আপনাদের এই পুরো বাল্বটি অফ হয়ে যায়। সেই একটি বাল্ব যদি এখান থেকে ডিসকানেক্ট করে দিয়ে সেখানে যদি সরাসরি সোল্ডারিং করে দেওয়া যায়, তাহলে এই এলইডি বাল্বটি আবার পুনরায় লাইট দেবে, জ্বলবে, চালু হয়ে যাবে। আজ আমি সেটি দেখাচ্ছি। দেখুন কিভাবে সেই কোনটি এর ভেতরে কোন বাল্বটি কাটা আছে সেটি আপনারা কিভাবে বের করবেন, আমি সেটি বের করে আজ আপনাদেরকে সেই জিনিসটি দেখাচ্ছি। প্রথমে আপনারা এই বাল্বটি লাইট অন অবস্থায় এখানে লাগাবেন। লাগানোর পর যে কাজটি করবেন, এই যে তার আছে, এই তার দুটি মাথা সুন্দর করে এভাবে মুড়ে নেবেন। সুন্দর করে মুড়ে নেওয়ার পর যেটি করবেন সেটি হলো এই বাল্বগুলি যে আছে, এই বাল্বগুলির প্রতিটি বাল্বের পেছনে দুই পাশে এভাবে ধরবেন। দুই পাশে ধরবেন, দেখবেন যে দুই পাশে যে বাল্বটি কাটা আছে ওই বাল্বটি দুই পাশে ধরার সঙ্গে সঙ্গে আমাদের এই লাইটটি জ্বলে উঠবে। যে বাল্বের দুই পাশে ধরার পরই লাইটটি জ্বলে উঠবে, বুঝতে হবে সেই বাল্বটি আমাদের কেটে গেছে বা ফিউজ হয়ে গেছে। সে বাল্বটি ওখান থেকে রিমুভ করে দিয়ে আমরা বেশ সুন্দরভাবে সোল্ডারিং করে দেওয়ার ফলেই আমাদের লাইটটি পুরোপুরি সচল হয়ে যাবে। দেখুন, আমাদের চ্যানেলটি নতুন, এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে। দেখুন কিভাবে এভাবে সুন্দরভাবে আপনারা একটা একটা করে চেক করবেন। এই যে দেখুন, এই বাল্বটিতে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু লাইটটি জ্বলে উঠেছে, এই দেখেন। অথচ অন্য সাইডে আমরা দিচ্ছি সেখানে কিন্তু জ্বলছে না, বাল্বটি কিন্তু যেরকম অফ অবস্থায় আছে, কিন্তু শুধুমাত্র এই একটি বাল্বের দুই পাশে লাগানোর পরেই আমাদের লাইটটি কিন্তু জ্বলে উঠেছে। অর্থাৎ বুঝে নিতে হবে আমাদের এই লাইটটি এখান থেকে কেটে গিয়েছে। এই লাইটটি আমরা এখান থেকে রিমুভ করে দেব। রিমুভ করে দেওয়ার পর আমরা আবার পুনরায় দেখব। সুন্দরভাবে এখান থেকে এই বাল্বটি রিমুভ করে দেওয়া হবে। দেখুন, রিমুভ হয়ে গেছে। এখানে যদি আমরা সুন্দর করে সোল্ডারিং করে দেই তাহলে কিন্তু বাল্বটি আমাদের পুরোপুরি ঠিক হয়ে যাবে।
এই যে দেখুন বাল্বটি কিন্তু জ্বলে উঠেছে। এখন এই বাল্বটি আপনারা সুন্দরভাবে বাল্বের যে কভারটি আছে এই কভারটি আপনারা সেটিং করে নেবেন। সুন্দর করে সেটিং করে নিয়ে এখন যদি আপনার এখানে সুইচ দেন বাল্বটি কিন্তু জ্বলে উঠেছে দেখেন। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি পছন্দ হয়, ভালো লাগে, অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন। অবশ্যই প্লিজ চ্যানেলটি আমার নতুন হিসেবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তীতে যে কোনো ভিডিও আমি আপলোড করব, আপলোড করার সাথে সাথে আপনারা এই ভিডিওটি পেয়ে যাবেন। আশা করি ভালো কিছু শিখতে পারবেন। অবশ্যই আপনাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে আমার এই কষ্টটি সার্থক হবে বলে আমি মনে করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।